আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতেই ফিলিস্তিনে যে বর্বরতা চলছে ইসরায়েলি বাহিনীর, তার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আসলে ভাষা প্রকাশ করার মতো ভাষা নেই সেখানে যে ধরনের বর্বরতা হচ্ছে, এবং ইসরায়েল বাহিনীর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। এবং অবিলম্বে তাদের যে হামলা যদি বন্ধ না করে, আসলে মুসলিম বিশ্ব থেকে হয়তো একটা গর্জন শোনা যাবে, সেটার অপেক্ষায় রইলাম। যাই হোক, আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, যেখানের জন্য অলরেডি জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা করেছে 15 সদস্যের। মোটামুটি তাদের সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন। 15 জনের স্কোয়াড বেশ ব্যালেন্স স্কোয়াড বলবো, যেখানে যদিও তারা কোটা সিস্টেমটা মেনটেন করে, সাধারণত সাদা প্লেয়ারদের 4 জনের বেশি একাদশে সুযোগ দেয় না। এখানে 6 জন প্লেয়ার স্কোয়াডে রয়েছে, হয়তো মূল একাদশে 4 জনের বেশি সুযোগ পাবে না। সেক্ষেত্রে কিছুটা খর্বশক্তির জিম্বাবুয়ে দলই হয়তো বাংলাদেশের সাথে মোকাবেলা করবে। তবে যদি এর ব্যত্যয় ঘটে, 6 জন সাদা ক্রিকেটার যদি, শ্বেতাঙ্গ ক্রিকেটার যদি এই স্কোয়াডের তারা যদি খেলার সুযোগ পায়, সেক্ষেত্রে কিন্তু আসলে পাশার দান কিছুটা ঘুরে যাবে, এবং জিম্বাবুয়ে কিন্তু অনেকটা শক্তিশালী স্কোয়াড বা একাদশ হিসেবে হয়তো বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে। তো যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, নামগুলো আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাই। ক্রেইগ আরভেন রয়েছেন দলীয় অধিনায়ক হিসেবে, অনেক সিনিয়র ক্রিকেটার, 39 বছর বয়স। এছাড়া শন উইলিয়ামস রয়েছেন, তিনিও সিনিয়র ক্রিকেটার, 20-21 বছর ধরে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। সিকান্দার রাজাকে তারা মিস করছে, এই সিরিজে তিনি নাই। তিনি পিএসএল খেলার জন্য আসলে টেস্ট ক্রিকেট থেকে কিছুটা আসলে দূরে আছেন বলা যেতে পারে, তিনি নাই। তবে তার জায়গায় কিন্তু আসলে যে ক্রিকেটার রয়েছে, যথেষ্ট ভালো ক্রিকেটার রয়েছে। অন্যান্য ক্রিকেটারদের নাম যদি বলি, বেন কারেন রয়েছে টপ অর্ডারে, চমৎকার ফর্মে রয়েছেন। লাস্ট ডেবু সিরিজের পর থেকে কিন্তু জিম্বাবুয়ে আয়ারল্যান্ড দুটি সিরিজে ভালো করেছেন, এবং প্রস্তুতিমূলক ম্যাচ কয়েকদিন আগে তারা খেলেছে নর্দার্ন এবং সাউদার্নের মধ্যকার। সেখানে কিন্তু 2 ইনিংসে 2টি সেঞ্চুরি করেছেন বেন কারেন, স্যাম কারেন এবং টম কারেনের আপন মেজো ভাই। এছাড়াও টপ অর্ডারে আসতো ব্র্যান বেনেটকে তারা ট্রাই করে থাকবে, যদিও সে শর্টার ভার্সনে ওপেন করে থাকে, টেস্টে সাধারণত নাম্বার 6-7-এ খেলে। তবে প্রস্তুতি ম্যাচে তাকে 1 ডাউনে খেলানো হয়েছিল, এবং 91 রানের একটা অনবদ্য ইনিংস তিনি খেলেছেন। তো যেহেতু ওয়ানডে তিনি ক্লিক করেছেন, ওয়ানডেতে আয়ারল্যান্ডের সাথে 169 রানের একটা বড় ইনিংস খেলেছেন সাম্প্রতিক সময় আয়ারল্যান্ডের বিপক্ষে। তো তাকে দিয়ে আসলে টি-20তেও তিনি ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন, টপ অর্ডারে একদম ওপেনিংয়ে খেলছেন, তাকে দেখা যেতে পারে। এছাড়া টপ অর্ডারে আসলে আর কোনো ব্যাটসম্যান কিন্তু নিকোলাস ওয়ালস রয়েছেন, তিনি লাস্ট সিরিজে আয়ারল্যান্ডের সাথে অভিষেকে কিন্তু বেশ ভালো করেছেন। 19 রানের একটা ইনিংস ছিল প্রথম টেস্টটি। এছাড়া জনাথন ক্যাম্বেল রয়েছেন, যিনি আসলে নিজের অভিষেক টেস্টটি হচ্ছে ক্যাপ্টেন্সির দায়ভার পড়েছিল তার কাঁধে। জনাথন ক্যাম্বেল কিন্তু আসলে মূলত আসলে শর্টার ভার্সনের প্লেয়ার, অনেকটা শন উইলিয়ামস টাইপের প্লেয়ার, খুব দ্রুত রান তোলেন এবং অল্প বল খেলে বেশি রান করার তিনি আসলে মোটামুটি বলা যেতে পারে যে এক্সপার্ট ক্রিকেটার। এছাড়া শন উইলিয়ামস রয়েছেন সিনিয়র ক্রিকেটার। এছাড়া যদি আমি বলি যে মিডল অর্ডার, এবং এছাড়া হচ্ছে নায়াশা মায়াভো রয়েছেন উইকেট কিপার হিসেবে, গত সিরিজে তার অভিষেক হয়েছে, যদিও এর আগে কিছু সিরিজে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল, তাকে খেলানো হয়নি। এছাড়া উইকেট কিপার টিসিগা রয়েছেন, তিনিও কিন্তু ডোমেস্টিক ভালো ফর্মে রয়েছেন। এছাড়া যারা রয়েছেন সবাই হচ্ছে স্পিনার এবং পেস বোলার। যদি বলি, স্পিনার ওয়েলিংটন মাসাকাজ্জাকে ফিরিয়ে আনা হয়েছে টেস্ট স্কোয়াডে, যদিও তিনি আসলে শর্টার ভার্সনের বলার। ব্রেন্ডন মাবুদা সাধারণত টেস্টের হাল ধরেন, তাদের লেগ স্পিনার। তবে তার জায়গায় কিন্তু আসলে নতুন স্পিনার কিন্তু ভিনসেন্ট মাসিকিসিকে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় তিনি ডোমেস্টিকে ভালো পারফর্ম করেছেন, দুর্দান্ত পারফর্ম করে কিন্তু আসলে সিলেক্টরদের নজরে এসছেন। এক ম্যাচে কিন্তু 7 উইকেট নেওয়ার মতো তার কীর্তি ছিল। এছাড়া পেস বোলার যারা রয়েছেন, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, তারা সব ফরম্যাটই খেলে থাকেন। এছাড়া হচ্ছে ট্রেভার গাওয়েন্দু সাম্প্রতিক সময় শর্টার ভার্সনে বেশ ভালো করছেন, তাকে দিয়ে টেস্টে ট্রাই করা হচ্ছে, যদিও এক্সপেন্সিভ বল করে থাকেন, খুব বেশি ইফেক্টিভও না, বলে আহামরি কিছু রয়েছে, কিন্তু আসলে সিলেক্টরদের পছন্দ তার প্রতি রয়েছে, তারা ভাবছে হয়তো তিনি ভালো কিছু করতে পারবেন, যে কারণে ট্রেভার গাওয়েন্দু
রাখা হয়েছে। এছাড়া হচ্ছে ভিক্টর নায়েজ রয়েছেন, টেস্টের স্পেশালিস্ট সিম বোলার, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি খেলতে পারেননি, কিছুটা ইনজুরি সমস্যা হচ্ছিল, কিছুটা আসলে নির্বাচকদের পছন্দ অপছন্দ এবং নতুন কোচের সাথে সমঝোতার বিষয়ও রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ভিক্টর নায়েজি হয়তো খেলতে পারেননি, তবে এই সিরিজ হয়তো ফুল ফিট নায়েজিকে দেখা যেতে পারে, কারণ প্রস্তুতিমূলক ম্যাচে আমরা দেখেছি যে সাম্প্রতিক কিছুদিন আগের প্রস্তুতি ম্যাচে কিন্তু 4 উইকেট নিয়েছেন তিনি প্রথম ইনিংসে। তো সব মিলিয়ে জিম্বাবুয়ের যে স্কোয়াড টেস্টে যদি তারা সেরা একাদশটাই খেলায়, যদি বর্ণবাদমূলক কোনো ধরনের একাদশ তারা না নামায়, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা হাড্ডাহাড্ডিমূলক টেস্ট সিরিজ হয়তো দেখা যেতে পারে, যেহেতু মিরপুরে কোনো ধরনের টেস্ট হচ্ছে না, সিলেট এবং চিটাগাং হচ্ছে ম্যাচ দুটি ভালো ফাইটিং আসলে একটা টেস্ট। যদি স্প্রিং ট্র্যাক একেবারে টোটালি স্প্রিং ট্র্যাক না হয়, ভালো দুটি টেস্ট ম্যাচ কিন্তু আমরা হয়তো দেখতে পারবো, কারণ জিম্বাবুয়ের এই স্কোয়াডের ট্রেগার এবং শন উইলিয়ামস যথেষ্ট ভালো মানের ক্রিকেটার, এবং তার সাথে যে জুনিয়র ক্রিকেটার রয়েছে, বিশেষ করে বেন কারেন ভালো ফর্মে রয়েছেন, এবং ব্রায়ান বেনেট কিন্তু সব ফর্মেটে ভালো করছেন। ব্যাটসম্যানরা যদি ক্লিক করে যায়, তাদের সিম বোলাররা ভালো, স্পিন অ্যাটাকটা দুর্বল রয়েছে। তো এই স্পিন অ্যাটাকের জায়গাটায় বাংলাদেশের হয়তো সুবিধা হবে। তো আড্ডাআডি এক সিরিজের অপেক্ষা রইলাম আমরা। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।